এমডি নিউজ, জনগণের পাওয়ার হাউস। জাগরণ কৃষ্টিক্ষেত্রের পরিচালনায় অশোকনগর শহীদ সদনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বামী সত্যরূপানন্দ মহারাজ, সম্পাদক শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম, অ্যান্টি ক্রাইম হিউম্যান রাইটসের উত্তর 24 পরগনার সভাপতি গোপাল মণ্ডল। এছাড়া ছিল স্বরচিত কবিতা পাঠের আসর, নৃত্যানুষ্ঠান, গুণীজন সম্বর্ধনা ও সন্ধ্যা 7 ঘটিকায় নাটক সমুদ্র সৈকতে। এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল এমডি নিউজের ক্যামেরা। সেই ছবি তুলে ধরা হলো আপনাদের সামনে। অশোকনগর শহীদ সদন থেকে অভিজিৎ স্যান্ডালের রিপোর্ট, এমডি নিউজ। শোনার লোকের সংখ্যাটা কম। সুনীল গাঙ্গুলির খুব বিখ্যাত একটি কথা আছে। সুনীল গাঙ্গুলি যখন প্রথম সাহিত্য জীবনে আসে, তার তো পথ চলা শুরু কবিতার মধ্যে দিয়ে, কবিতা লেখার মধ্যে দিয়ে। অনেক কষ্টে কীর্তিবাস তৈরি হচ্ছে। তো আমি আমার একটি ব্যক্তিগত জীবনের ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। তো বিগত 2 বছর আগে আমি একবার অক্সফোর্ড বুক স্টোর আমাদের যেটা রয়েছে কলকাতায়, আমি গিয়েছিলাম একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে। তো সেখানে সুনীল গাঙ্গুলির জন্মদিনে একটি অনুষ্ঠান হয়েছিল। সুনীল গাঙ্গুলির কবিতা এবং উপন্যাস, দুটি ধারা। কারণ বিরাট মাপের একটি সাহিত্যিক, বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। সাহিত্য জগতে কবিতার ভাণ্ডার অপরিসীম তার, ঠিক তেমনি উপন্যাস। কোনটি মানুষের কাছে বেশি জনপ্রিয়, সুনীল গাঙ্গুলির কবিতা না উপন্যাস? তো যে প্রসঙ্গে কথাটি বলছিলাম, সুনীল গাঙ্গুলি বলছিলেন যে যদি বাঁচতে হয়, আমি তো লিখেই বাঁচবো ভাবছি, কিন্তু কবিতা লিখে বাঁচা যায় না। কারণ কবিতা পড়ার সংখ্যাটা বরাবর কম। কবিতা যারা লেখে তারা বাদে খুব কম সংখ্যক মানুষ কবিতা পড়ে। তার পেছনে মিথ আছে না মিথ্যা, না কোন জল্পনা, তার বিচার আজও অবধি নিষ্পত্তি হয়নি। তো যে কজন মানুষ এই প্রেক্ষাগৃহে রয়েছেন, আশা করি আপনাদের ভালো লাগবে যে সমস্ত তরুণ কবিরা চেষ্টা করছে কিছু বার্তা আপনাদের পৌঁছে দেওয়ার জন্য। এরা তো আমার আপনার মতোই, আমাদের এলাকার মানুষ। তাদেরকে সহযোগিতা করবার জন্য আমি প্রত্যেককে বলবো, কবিতা পাঠের পর তাদেরকে একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন। কারণ এই অনুপ্রেরণাটুকুই তাদেরকে এগিয়ে নিয়ে যাবে আগামী জীবনে। আমরা অশোকনগর থেকে যাকে পেয়েছি, আমাদের আমন্ত্রণে যিনি সাড়া দিয়েছেন, সেই কবি, আমি পরবর্তী কবিকে ডেকে নিচ্ছি, প্রদীপ মিস্ত্রি মহাশয়। আদিবাসী ফুল ফুটে ওঠে আমার জ্বরের নাড়িতে, সে ফুলের গন্ধে হেসে ওঠে মৃত কবিদের উন্মাদ আত্মা। ঘুমের মধ্যে আমার বুক জোরে হেঁটে চলে অসংখ্য হয় চপ্পলের শব্দ। বাঁশভাতের স্বাদ যাদের রক্তকে টক বানিয়ে দিয়েছে, তাদের মিছিলে হাঁটার অধিকার নেই। গণতান্ত্রিক অধিকার যখন কেড়ে নেওয়া হয় পেশা, দরিদ্রতা, জাত, ধর্মের উপর আঙুল তুলে, বুদ্ধিমহল তখন বুদ্ধি লোভ পায়। আর শিক্ষিত সমাজ পকেটে কন্ডম গুঁজে প্রেমের পেয়ালায় চুমু খায়। মানসিক দিক থেকে আমি একটুও সুস্থ নই। এমন পরিস্থিতি আমার মাথায় অক্সিজেন পৌঁছতে দিচ্ছে না। গোটা শরীর অবশ হয়ে যাচ্ছে, চামড়া ভেদ করে বেরিয়ে আসছে আমার অকাত্য কঙ্কাল। স্বাভাবিকতা কুকুরের মতো লেজ নেড়ে আমার আয়ু কামনা করছে। আমার ধর্ম ও রক্তের বিনিময়ে আমায় এক থালা ভাত দেবে। কবিতার প্রতিবাদ চিরঘুমে তলিয়ে যাচ্ছে, আর আধুনিকতা উলঙ্গ হয়ে অধঃপতনের যৌনাঙ্গ চেটে খাচ্ছে। কৃষকের আওয়াজ, শ্রমিকের আওয়াজ, আত্মেটা খাওয়া মজুরের আওয়াজ মিউজিয়ামে কেমিক্যাল ভরা শিশুতে বন্দি। আর বুলেট ভরা রাইফেল ঘুমিয়ে থাকে আদিবাসী স্ত্রীর গর্ভে। সেই গর্ভ থেকে জন্ম নেবে সশস্ত্র বিপ্লব অথবা বেপরোয়া বিদ্রোহ। আর কক্ষুনি হেসে ওঠে খুন হয় আদিবাসী। খিদের প্রবাদ করুণ মায়ায় ভিজে ওঠে তার চোখ। রাষ্ট্র শাসন ও শক্তিযন্ত্রের পেশায় হয় তার ভবিষ্যৎ। আর নির্লজ্জের মতো আমরা চেয়ে থাকি, আমি বা আমরা বিশ্বাসের ভগ্নাংশে দাঁড়িয়ে যারা মোমবাতি জ্বালে, আমি তাদেরকে উলঙ্গ দেখি সংবিধানে। আমি মাগনায় কবিতা লিখি না, মাগনায় ভোটও দিই না, মাগনায় কাগজ কলম পাই না, মাগনায় মদও খাই না। আমি আমার হকের টাকায় মদ পাই না। এখন কাজ নাই, আমার হকের টাকা নাই, তাই মদও নাই। Yes.
এবং পরিচালনার দায়িত্বে ছিলেন নির্দেশনা মাননীয় শ্রী দীপেশ সরকার মহাশয়। জংধরা খেলে আজ রক্ত জমেছে, জমেছে প্রচুর গল্প। দেখাতে ইচ্ছে হয় কখনো অল্প স্বল্প। চোখ মুখ বাঁধা জীবনের এই ধাঁধা হয়েছে ছিন্ন ভিন্ন। গৌতম গায়ের হাতে মেমেন্টো তুলে দেবে হৃদয় মন্ডল। সাধারণত কবিতা পাঠ আজকের এই আয়োজনটা সম্পর্কে সংক্ষেপে জানান। আমাদের নাটকে আজকে যারা অভিনয় অংশগ্রহণ করলো তাদের প্রায় 99%, কারণ একজন বাদে সকলেই আজকেই প্রথম মঞ্চে নেমেছে, তাদের প্রথম মঞ্চ হয়ে গেল। আমরা প্রতিবাদী নাটক করব বলে মানসিকতা নিয়েই আমাদের যাত্রা শুরু করেছি। আগামী 23শে জানুয়ারি বাণীপুর জনতা হলে আমরা পিপাসা নামাচ্ছি, আর আগামী 21শে ফেব্রুয়ারি কলতান মঞ্চে আমাদের নাটক ভারত পাতা নামবে। তারপর আমাদের আরও চিন্তাভাবনা আছে, বিশেষ করে পথ নাটক করে একটা সেমি সচেতনতা গড়ে তুলতে। জাগরণ কৃষ্টিক্ষেত্র আজ প্রথম এই শহীদ সদন থেকে পথ চলা শুরু করল, এবং জেঠু যেটা বলল, আগামী দিনে আমরা যে কাজগুলো করতে চাই মূলত প্রতিবাদী নাটক, যেগুলো মানুষের মধ্যে সেই সচেতনতা বোধটাকে জাগাবে এবং সম্পূর্ণ রঙের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটকে না আশ্রয় করে উপেক্ষা করেই আমরা যাতে মানুষকে ঠিক সচেতন বার্তা দিতে পারি, সেই চেষ্টাই আমরা করব এই জাগরণ কৃষ্টিক্ষেত্রের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, পথনাটিকার মধ্যে দিয়ে বিশেষত মানুষের কাছে সেই বার্তা তুলে দেওয়ার জন্য। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী চলছে দুয়ারে সরকার কর্মসূচি। এর সঙ্গে অশোকনগর 17 নম্বর ওয়ার্ডে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো। এ ব্যাপারে বিস্তারিত জানালেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রশাসক প্রবোধ সরকার এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসিত কুমার দে। সেই ছবি তুলে ধরা হলো আপনাদের সামনে। অশোকনগর থেকে অভিজিৎ স্যান্ডেলের রিপোর্ট, এমডি নিউজ। দিয়েছিলাম, পেয়েছেন কি? হ্যাঁ, সেগুলো কিন্তু আমার তো সেক্ষেত্রে রিপোর্টগুলো আসে পরে, কারণ বুঝতে পারছেন আমাকে যে রিপোর্টগুলি পদক্ষেপ দিতে হচ্ছে সে দ্বিতীয় দফায় কর্মসূচি চলছে দুয়ারে সরকার, তো আজকে কেমন চলছে? আজকে মোটামুটি আমাদের ভালো চলছে। প্রথম দিনও খুব সুন্দর চলেছে, কিন্তু আমাদের প্রথম দিন ম্যাক্সিমাম হয়ে গিয়েছে, যার জন্য আজকে চাপটা অনেক কম। এই দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছাতে পারছি। এমনিও আমরা কোঅর্ডিনেটররা প্রত্যেক ওয়ার্ডে সবসময় মানুষের সাথে যোগাযোগ রাখি, আরও সুন্দরভাবে যোগাযোগ রাখা যাচ্ছে এই দুয়ারে সরকারের মধ্যে দিয়ে। এটা সম্ভব একমাত্র মমতা ব্যানার্জির পক্ষেই। মমতা ব্যানার্জির মাথা দিয়ে এই সমস্তগুলি বেরোয়। আগামী দিনও এইভাবেই আমরা মানুষের পাশে পৌঁছে যাব, মানুষের কাছে পৌঁছে যাব। ওটার নাম অসিত কুমার দে, প্রাক্তন কাউন্সিলর। সেই ফর্মটা ফিল আপ করার পর আমরা রাত্রেবেলা বসে দিচ্ছি, 4-5 জন অনলাইনে কাজ করছে, কলকাতা পাঠাচ্ছে। অনলাইন হওয়ার পর সাথে সাথে ওরাও কিন্তু আমাদের পারমিশন দিয়ে দিচ্ছে, এবং আমরা পৌরসভা থেকে ইতিমধ্যেই 2000 লোককে কার্ড দিয়ে দিয়েছি, এবং আজকেও আমরা 200 লোকের কার্ড দেবো।
অর্থাৎ যখনই যাচ্ছে যাদের নাম আসছে সঙ্গে সঙ্গে কার্ড দিয়ে দিচ্ছি এবং সেই কার্ডে পরের দিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারছে। আরেকটা হচ্ছে যে এখন বেরোতে গেলেও ট্রিটমেন্ট পাবে। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর সুবিধা আশা করা যায় না। সুতরাং আমি আশা করবো যে এই ইয়েটা খুব ভালো হবে এবং আমরা যাদের যেখানে সমস্যা থাকে সেখানে চেষ্টা করছি যাতে আরও ভালো থাকে।